দ্রোণাচার্য যে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু ছিলেন তা তো আপনারা সবাই জানেন, কিন্তু কিভাবে তিনি পাণ্ডব ও কৌরবদের গুরু হলেন তা কি আপনারা জানেন? চলুন আজকে সেই গল্পটিই বলবো। একদিন পাণ্ডব ও কৌরবরা সব ভাইরা একসাথে খেলতে খেলতে হস্তিনাপুর থেকে বেরিয়ে চলে আসে একটা বনের মধ্যে। তারা একটা বল নিয়ে খেলছিল, কিন্তু খেলতে খেলতে সেই বলটা পড়ে যায় একটা শুকনো কূপের মধ্যে। প্রচুর চেষ্টা করা সত্ত্বেও তারা অনেক বুদ্ধি খাটিয়েও কিন্তু কিছুতেই বলটা ওই কূপ থেকে বের করতে পারে না। তখন তারা দেখতে পায় যে একজন ব্রাহ্মণ ঋষি সেখানে বসে ধ্যান করছেন। কিছুক্ষণ পর তার ধ্যান ভাঙার পর ঋষি যখন দেখলেন যে রাজপুত্ররা সেখানেই দাঁড়িয়ে আছে, তখন তিনি তাদের বললেন যে তিনি তার অসীম বুদ্ধি ও অস্ত্রবিদ্যায় পারদর্শিতার সাহায্যে সেই কূপ থেকে বলটি বের করে আনবেন, এবং শুধু তাই নয়, সেই মুহূর্তে তার আঙুল থেকে খুলে একটি আংটি ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন যে সেই আংটিটিও তিনি বের করে আনবেন তার বুদ্ধি দিয়ে। তিনি একটা ছুরি দিয়ে প্রথমে বলটিকে গাঁথলেন এবং তারপরে পরপর ছুরিটার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় করে পরপর কয়েকটা ছুরি দিয়ে টেনে বলটিকে টেনে আনলেন, এবং প্রথমে একটা তীর দিয়ে আংটিটিকে গেঁথে তারপর পরপর কয়েকটা তীর লম্বা করে ওই আংটিটিকে তুলে আনলেন। এবং তার এই আশ্চর্য ক্ষমতা দেখে অবাক হয়ে যাওয়া রাজপুত্ররা তার কাছে জানতে চাইলেন যে তিনি কে। দ্রোণাচার্য তখন তাদের বললেন যে তাদের পিতামহ ভীষ্মকে গিয়ে জিজ্ঞেস করলেই তিনি বলে দেবেন যে সেই ঋষি আসলে কে। যুধিষ্ঠির কিন্তু তখন বুঝতে পারল যে তিনি আসলে কে। তিনি আর কেউ নন, তিনি ঋষি দ্রোণাচার্য। এর পরের গল্প তো আপনাদের জানাই আছে যে পিতামহ ভীষ্মই ঠিক করেছিলেন পাণ্ডব ও কৌরবদের জন্য তাদের অস্ত্রগুরু দ্রোণাচার্যকে। কেমন লাগলো তাহলে আজকের ভিডিও? আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।